জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সবশেষ সাক্ষ্য দেওয়ার কথা ছিল আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের। কিন্তু রোববার জানা যায় এই মামলার সাক্ষ্য দেবেন আরও ২ জন। এদিন ১ ঘণ্টা যাবৎ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী জেরা করেন নাহিদ ইসলামকে। জেরায় স্টেট ডিফেন্সের পক্ষ থেকে প্রশ্ন ওঠে আন্দোলনটি ছিল পূর্ব পরিকল্পিত এবং এতে জড়িত ছিল দেশি এবং বিদেশি শক্তির ইন্ধন। জবাবে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত, শেখ হাসিনা সরকারের পতন ছিল বৈধ, এর সঙ্গে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল না বলেও জানান নাহিদ ইসলাম। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল, জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়ে এসে এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পরে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের বিচার ইস্যুতেও কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, ব্যক্তি শেখ হাসিনা নয়, রাজনৈতিক অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে, সে সুযোগ রয়েছে ট্রাইব্যুনালে। সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধের দাবি জানান তিনি। এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। এই বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার সুযোগ আছে, তবে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। আমরা এখনো সিদ্ধান্ত নেই, দেখা যাক, আমরা এটা নিয়ে ভাববো। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন আপ বাংলাদেশ আহ্বায়ক আলী হাসান জুনায়েদ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। হাজির করা হয় গ্রেফতার ৬ আসামিকে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।